দুই বন্ধু ছোট্ট একটি নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা সামুদ্রিক এক ঝড়ের কবলে পড়ে। তাদের মাছ ধরে 30 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু 438 দিন কেটে যাওয়ার পরও তাদের কোনো খোঁজ মেলে না। মাছ ধরতে গিয়ে তারা কি নিজেরাই কোনো সামুদ্রিক জন্তু বা হাঙরের শিকার হয়ে যায়? মেক্সিকোর এই সত্য ঘটনাটি নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তাহলে চলুন পুরো ঘটনাটি শুনি। এই কাহিনীটি হলো একজন ব্যক্তির, যিনি 438 দিন অর্থাৎ 1 বছর 2 মাসেরও বেশি দিন ধরে সমুদ্রের মাঝে মৃত্যুর সঙ্গে লড়াই করে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। অবশেষে 14 মাস লড়াইয়ের পর যখন তিনি ফিরলেন তখন তাকে জেলে যেতে হয়েছিল। তিনি কি এমন অপরাধ করেছিলেন যে তাকে জেলে যেতে হয়েছিল? তো চলুন পুরো স্টোরিটা জানবো এই ভিডিওতে। 5টি মহাসাগরের মধ্যে সবথেকে বড় হলো প্রশান্ত মহাসাগর, যা ছড়িয়ে আছে 14 কোটি 80 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। গোটা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় পুরোটাই এই প্রশান্ত মহাসাগরে ঢুকে যাবে। তাহলে অনুমান করতে পারছেন 7টা মহাদেশের যে আয়তন প্রশান্ত মহাসাগর তা একাই। প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এই প্রশান্ত মহাসাগরের মাঝে কেউ যদি হারিয়ে যায় তাহলে ভাবতে পারছেন তার পক্ষে কিন্তু বেঁচে ফেরাটা প্রায় অসম্ভব। এই প্রশান্ত মহাসাগরে এমনও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষ পৌঁছতে পারেনি, এবং সেই দ্বীপগুলোর যে রহস্য সেই রহস্য এখনো পর্যন্ত আমাদের অজানাই রয়ে গেছে। এই মহাসাগরে 14 মাস ধরে হারিয়ে যাওয়া সেই ব্যক্তিটির নাম ছিল জোসে সালভাডোর অ্যালভারেঙ্গা। এই ব্যক্তির কাছে ছিল মাত্র 7 ফুটের একটা ডিঙি নৌকা, যেখানে সে ভালোভাবে শুতেও পারত না। এই ব্যক্তি এই নৌকাতে 438 দিন সমুদ্রের নানা প্রতিকূলতার সঙ্গে সংঘর্ষ করে জীবিতও ছিলেন এবং বেঁচেও ফিরেছিলেন। এখনো পর্যন্ত এই ওয়ার্ল্ড রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সাল 2012, 36 বছর বয়সী এই জেলে মেক্সিকোর সমুদ্র তীরবর্তী ছোট্ট একটি গ্রামে বাস করত। তিনি জীবিকা নির্বাহ করতেন সমুদ্রের মাছ শিকার করে। 17 নভেম্বর 2012 জোশ এবং তার আরেক অভিজ্ঞ বন্ধু তারা দুজনে মিলে প্রতিদিনের মতোই সমুদ্রে মাছ শিকার করতে গেছিলেন। তারা এই বোটটি নিয়ে খুব বেশি দূর যেত না, কারণ এই বোটের ইঞ্জিনটি ছিল খুবই ছোট এবং মাছ সংরক্ষণের জায়গাটিও খুব একটা বড় ছিল না। তারা এই বোটটি নিয়ে 120 কিমি পথ পাড়ি দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা 30 ঘন্টার মধ্যে মাছ শিকার করা শেষ করে বাড়ি ফিরে যাবে। ঠিক সে সময় তারা দেখতে পায় দূর থেকে এক সমুদ্র ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তারা সময় বাঁচাতেই জাল সমুদ্রে ফেলে দিয়ে ফুল স্পিডে রওনা হয় তীরের উদ্দেশ্যে। তারা তাদের মৃত্যু চোখের সামনেই দেখতে পাচ্ছিল। তারা পিছন ফিরতেই মৃত্যু যেন তাদের গ্রাস করে নেবে। এই অনুভূতি নিয়েই জীবন বাঁচানোর উদ্দেশ্যে তীর গতিতে তারা তাদের ছোট্ট নৌকাটি নিয়ে পাড়ের দিকে ছুটে আসছিল। তারা চোখের সামনে তাদের ছোট্ট গ্রামটি দেখতে পাচ্ছিল, আর মাত্র 20 কিমি পথ বাকি। ঠিক সেই সময় তাদের নৌকার ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। তারা সমুদ্র তুফানকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছিল। তাদের এই পরিস্থিতি এবং লোকেশন জানাতে তারা যে মালিকের জন্য মাছ শিকার করত তাদের কাছে থাকা রেডিওটি দিয়ে তারা সেই মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। তারা বারবার রেডিওতে চিৎকার করে বলছিল তাদের বাঁচানোর জন্য অন্য একটি বোট পাঠাতে, কিন্তু কথাই আছে একের আমি রক্ষে নেই, তাতে আবার সুগ্রীব দোসর। তাদের কপাল এতটাই খারাপ যে তাদের রেডিওর ব্যাটারিও সে সময় শেষ হয়ে গেছিল। সামুদ্রিক তুফান এতটাই ভয়ানক ছিল যে এইটুকু সময়ের মধ্যে তারা ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ফেলে এবং মাঝ সমুদ্রে তারা নিজেরাও হারিয়ে যায়। তাদের মালিকের কাছে খবর পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে তারা গভীর সমুদ্রের মাঝে হারিয়ে যায়। তাদের মালিকের পাঠানো একটি সার্চ টিম তাদের খুঁজে না পাওয়ায় তারা পুনরায় ফিরে যায়। তাদের পরিবারকে খবর পাঠানো হয় সমুদ্রে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কারণে তারা মারা গেছে। অবাক করার মতন বিষয় হলো এই বিশাল সমুদ্রের ঢেউ এতটাই ছিল যে মাত্র 5 দিনে সমুদ্রের তীর থেকে 450 কিলোমিটার দূরে তারা চলে যায়। বোটটি এতটাই ছোট ছিল যে তাদের এই বিশাল সমুদ্রের মাঝে খুঁজে পাওয়াটাও মুশকিল ছিল। তাদের কাছে ফ্লেয়ার গান অথবা আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করার মতো কোনো জিনিসও ছিল না, যেটা দিয়ে তারা পাশ দিয়ে যাওয়া কোনো জাহাজকে সিগন্যাল পাঠাতে পারে। তারা দুজন দুজনের দিকে করুণভাবে তাকিয়ে ভাবতে থাকে আর হয়তো বাঁচা সম্ভব না। 2 দিন আগে তাদের খাবারও শেষ হয়ে যায়। তাদের কাছে এমন কোনো জিনিসও ছিল না যা দিয়ে তারা মাছ ধরে খাবে। তাছাড়া জালটি তারা আগেই সমুদ্রে ফেলে এসেছিল। দিনের পর দিন না খেতে পেয়ে তাদের অবস্থা অবনতির পথেই যাচ্ছিল। তাদের নৌকায় একটি পাখি এসে বসেছিল। সেই পাখিটিকে দেখে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা পাখিটিকে ধরতে ব্যর্থ হয়। পাখিটিকে দেখে এক মুহূর্তের জন্য তাদের মনে বেঁচে থাকার আকাঙ্ক্ষা জেগে উঠেছিল।
তারা জলের উপর ভাসছিল ঠিকই, কিন্তু তৃষ্ণা মেটানোর জন্য জলটুকুও তাদের কাছে ছিল না। তারা জানতো যে সমুদ্রের লবণাক্ত জল খেলে তাদের প্রাণও যেতে পারে, তাই চাইলেও তারা সেই জল পান করতে পারতো না। জোশ এবং তার বন্ধু দুজনে মিলে ঠিক করে তাদের নৌকায় বসা পাখিগুলোকে শিকার করে সেগুলোর কাঁচা মাংসই তারা খাবে। এবং যখন বৃষ্টি হতো তখন তারা কোনো রকম বৃষ্টির জল ধরে তা পান করত। যখন বৃষ্টি হতো না তখন তারা মাছ ও কচ্ছপ যদি ধরতে পারত তাহলে তাদের রক্ত খেয়ে তারা তখন তৃষ্ণা মেটানোর চেষ্টা করত। এইভাবে 4 মাস কেটে যাওয়ার পর ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালা সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার বন্ধু সুইসাইড করে নেয়। এখন সমুদ্রের মাঝে সেই ছোট্ট নৌকাটিতে জোশ একাই বসে ভাবতে থাকে তারও হয়তো আর বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়, এবং সব আশা ছেড়ে দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে তার পরিবারের কথা ভাবতে থাকে। অনুমান করা হয় জোশ যে জায়গাটিতে আটকে পড়েছিল সেটি ছিল প্রশান্ত মহাসাগরের সবথেকে নির্জন এলাকা। এইভাবেই 6 মাস কেটে যাওয়ার পর সে একদিন তার থেকে কিছুটা দূরে একটা মালবাহী জাহাজ দেখতে পায়। এই 6 মাসের ভিতরে সে প্রথম কোনো একটি জাহাজ দেখতে পায় এবং সেটা দেখে তার বেঁচে থাকার ইচ্ছেটাও বেড়ে যায়। সে জাহাজটিকে দেখে যত রকম ভাবে ইশারা করা যায় সে সব রকম ভাবে চেষ্টা করছিল এবং প্রাণপণে চিৎকার করছিল, কিন্তু সে সব কিছুতেই ব্যর্থ হয়, কারণ জাহাজটা তার থেকে অনেকটাই দূরে ছিল এবং এত বড় সমুদ্রে তার সেই ছোট্ট নৌকোটি জাহাজের কোনো নাবিকেরই চোখে পড়েনি। এরপর জোশের চোখের সামনে দিয়েই কিছুটা সময়ের মধ্যে জাহাজটা যখন অদৃশ্য হয়ে গেল তখন সে ভাবতে থাকে হয়তো তার আর বাঁচার কোনো আশা নেই, তার কপালে হয়তো মৃত্যুই লেখা আছে। ভাবুন তো একবার, এইরকম নির্জন সমুদ্রে আপনি যদি 6 মাসের জন্য হারিয়ে যান এবং এইভাবেই 200 দিন কেটে যাওয়ার পর আপনার সামনে দিয়েই আপনার ডাক না শুনতে পেয়ে যদি কোনো একটি জাহাজ চলে যায়, তাহলে সেই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কেমন হতে পারে? এইভাবে 11 মাস ধরে সেই ছোট্ট নৌকাটি নিয়ে 8000 কিলোমিটার পাড়ি দেয় এবং তার জামা কাপড়গুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছিল। সূর্যের আলো থেকে নিজেকে বাঁচাতে তার কাছে শুধুমাত্র একটি ছেঁড়া ফাটা আন্ডারওয়্যার ছিল। 439 দিন এইভাবে কাটানোর পর 30শে জানুয়ারি 2014 অবশেষে তার পাশে ভাসতে থাকা কিছু নারকেল দেখতে পায় এবং তার আশেপাশে কিছু পাখিকে উঠতে দেখে। এটা দেখে সে বুঝতে পারে যে তার আশেপাশে কোনো একটা আইল্যান্ড আছে। অবশেষে সত্যিই তার থেকে অনেকটা দূরে সে একটি আইল্যান্ড দেখতে পায়। সেই দ্বীপটিতে পৌঁছাতে তার প্রায় সারাদিন লেগে যায়। শেষ পর্যন্ত 14 মাস কেটে যাওয়ার পর সে যখন সমুদ্রের কিনারায় এসে পৌঁছায় তখন সে নৌকার থেকে আনন্দে সেই দ্বীপটির দিকে ঝাঁপিয়ে পড়ে। সে এতটাই ক্লান্ত ও দুর্বল ছিল যে সে সঠিকভাবে হেঁটেও সে দ্বীপের দিকে যেতে পারছিল না। সে হামাগুড়ি দিয়ে দিয়ে সেই দ্বীপের দিকে সে এগিয়ে যাচ্ছিল। এই দ্বীপটিকে এবো ন্যাটনি বলা হয়, অর্থাৎ যাকে পৃথিবীর সবথেকে ছোট্ট আইল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। তার কপাল এতটাই ভালো ছিল যে সমুদ্রের ঢেউ তার নৌকাটিকে ভাসিয়ে এই দ্বীপের দিকে নিয়ে এসেছিল। যদি হাওয়ার দিক একটু এদিক থেকে সেদিক হয়ে যেত তাহলে হয়তো তার আর এই দ্বীপে পৌঁছানো হতো না, আর সে বেঁচেও ফিরতো না। আর যদি সে বেঁচেও যেত তাহলে তাকে আরও 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিলিপিন্সের টাপু নামক স্থানে হয়তো তাকে দেখা যেত। ভাগ্যচক্রে সে ভাসতে ভাসতে এই দ্বীপটিতে এসে পৌঁছায় এবং মৃত্যুকে জয় করে সে পুনরায় নতুন জীবন ফিরে পায়। সেই দ্বীপে কিছুটা ঘোরাঘুরির পর সে একটি ঘর দেখতে পায় এবং কিছু খাবারের আশায় সে সেই ঘরের দিকে ছুটে যায় এবং সে একটি বৃদ্ধকে দেখতে পায়। 439 দিন পর সে প্রথম কোনো একটি জীবিত ব্যক্তিকে তার চোখের সামনে দেখছে। সেখানকার লোকাল পুলিশ যখন খবর পায় তখন তাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পুরো ঘটনাটি সে পুলিশকে খুলে বলে, কিন্তু তার কথা কেউই সেখানে বিশ্বাস করছিল না। তার কাছে কোনো রকম পাসপোর্ট অথবা কোনো প্রমাণপত্র না থাকায় তাকে মেক্সিকোতে পাঠানো হয়। পুলিশ ইনভেস্টিগেশনের পর যখন বুঝতে পারে যে সে নির্দোষ তখন তাকে ছেড়ে দেয় এবং সে বাড়ি ফিরে যায়। ঠিক তখনই পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে চলে আসে, কারণ তারা যে দুজন বন্ধু মিলে সমুদ্রে মাছ ধরতে গেছিল তার সেই বন্ধুর পরিবারের তরফ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সে হয়তো সমুদ্রের মাঝে খিদা ও তৃষ্ণায় তার বন্ধুকে মেরে সে নিজেই খেয়ে ফেলেছে। তার উপর কিছুদিন আইনি প্রক্রিয়া চলার পর সে রেহাই হয় এবং 439 দিন সমুদ্রে কাটিয়ে সে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। তার কিছুদিন পর তার এক্সপিরিয়েন্স শেয়ার করে সে একটি বই পাবলিশ করে যার নাম 438 ডেজ। আর তার এই কাহিনী আমাদের এটাই শেখায়, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই হাল ছাড়া উচিত নয় এবং যতই কঠিন সমস্যা আসুক তার সমাধান আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।